এবার বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল মালদার চাঁচল ১ নম্বর ব্লকে। কাঁচা ঘরে বসবাসকারী এক বৃদ্ধের আইডি ব্যবহার করে পাকা ঘরে বসবাসকারী অন্য একজনকে বাংলার বাড়ি প্রকল্পের ঘর দেওয়ার অভিযোগ উঠল চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের দুলালগঞ্জ এলাকায়। ঘটনায় অভিযোগকারী বৃদ্ধ মজিফুর রহমান এবং তার স্ত্রীর অভিযোগ, তারা টিনের এবং টালির ছাউনি দেওয়া জরাজীর্ণ বাড়িতে বসবাস করেন। তাই তারা সরকারি পাকা ঘর পাওয়ার আশায় দীর্ঘ কয়েক বছর ধরে প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন নিবেদন জানিয়ে আসছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে প্রশাসন এবারের বাংলার বাড়ি প্রকল্পে তার নাম অন্তর্ভুক্ত করে। নাম অন্তর্ভুক্ত করার পর বার কয়েক প্রশাসনিক আধিকারিকরা বাড়িতে এসে তদন্ত করে যান, কিন্তু ঘর প্রদানের সময় এক অদ্ভুত ঘটনা সামনে আসে। চূড়ান্ত তালিকায় তার নাম থাকা সত্ত্বেও তিনি ঘর পাননি। পরিবর্তে তার আইডি ব্যবহার করে অন্য বুথের অপর একজনকে ঘর দেওয়া হয়েছে। তাই তারা এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে জেলা শাসক সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ করেছেন। তাদের একটাই আর্জি, তাদের যেন পাকা ঘর দেয়া হয়। 18 সাল থেকে ঘর আমার ইনকোয়ারি হয়েছে, সবকিছু হয়েছে, এখনো আমি ঘর পাইনি। মেলাবার করেছি, 5-6 বার করেছি। আচ্ছা, আপনার কি লিস্টে নাম এসেছিল? হ্যাঁ এসেছিল। আপনি লিস্টে নাম রেখেছেন? হ্যাঁ রেখেছি। কিন্তু এখন কি দেখাচ্ছে, আপনি ঘর পেয়েছেন? ঘর কই পাচ্ছে, 3-4 বার আলি ঘরটা ইনকোয়ারিও করেছে, সবকিছু করেছে। হ্যাঁ সুপার বাজার এসেছিল লাস্ট মানে ও করে গেছে ইনকোয়ারি, ঘর পাইনি। হ্যাঁ সবকিছু আমার, আইটি নম্বর সবকিছু আমারই। হ্যাঁ আপনার আইডিতে কে ঘর পেল তাহলে? উমরপুরে। হ্যাঁ কি নাম তার? আঞ্জুরা বিবি। হ্যাঁ আমার আইটির ব্যবহার করে ও ঘর পেয়েছে, কিন্তু আমার সব কিছু ইনকোয়ারি, ঘর ছবি, আমার মোবাইল নম্বর, আমার সব কিছু। আমার অভিযোগ কি আছে, যে ঘরের দরকার আমার আইডি অন্যজন নিয়েছে। আর কি দেখুন, আমি ঘর পাচ্ছি না, ঘর আসছে ঘর পাচ্ছি না। আমি অভিযোগ করেছি মমতার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছি অনেকবার। বলছি আপনাদের লিস্টে কি নাম এসেছিল? হ্যাঁ এসেছিল। কতবার এসেছিল লিস্টে নাম? প্রত্যেকবার আসে, ঘরের দরখাস্ত হলে প্রত্যেকবার আসে ইনকোয়ারি হচ্ছে, কিন্তু এখন পাচ্ছি না। এখন তো ঘরের টাকা ঢুকেছে, এখন পাচ্ছি না। এখনকার অন্য কাছে চলে গেছে, অন্য কোথায় গেছে এই ঘরটা? উমরপুরে আঞ্জুরা বিবি ওই আমার ঘরটা কাঠান ছিয়ান করে টাকা ঘুষ দিয়ে ওই অন্য জনের কাছে চলে গেছে, আঞ্জুরা বিবির কাছে। একই অভিযোগ করেছেন তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মুন্না সাহা। তার বক্তব্য, মজিফুর রহমান ঘর পাওয়ার যোগ্য, কিন্তু তাকে ঘর দেওয়া হয়নি। তার পরিবর্তে তার আইডিতেই অন্য বুথের অপর একজনকে ঘর দেওয়া হয়েছে। মজিবুর রহমান ঘর পাওয়ার যোগ্যতা, এর ছেলেপিলে বাইরে বিভিন্ন দেশে কাজ করে। অবশ্য এর 18 সাল থেকে আইডিটা অবশ্য ইনকোয়ারি হয়। 25 সালের মাঝখানে আমাদের দুলালগঞ্জ 188 বুথ নম্বর 188তে না হয়ে 189 হয়ে গেছে। তার অবশ্য পাকা বাড়ি, কিন্তু ঘরটা পাওয়ার যোগ্যতা মজিবুর রহমান। তুমি তো পাওয়ার যোগ্য, তাকে ঘরটা দেওয়া হলো না কেন? আমি এটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, তাই উনাকে যেন ঘরটা দেওয়া হয়। এই বিষয়ে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেনকে ধরা হলে তিনি বলেন, এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা বরদাস্ত করা হবে না। প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। দেখেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণের 28 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়েছে। তার আগে র্যাপিডলি ইন্সপেকশন হয়েছে, জয়েন্ট ইন্সপেকশন হয়েছে। সেখানে ব্লক অথরিটি থেকে শুরু করে আমাদের থানার প্রশাসনের লোক থেকে শুরু করে এবং এলাকার জনপ্রতিনিধি সকলে মিলে কিন্তু একটা ইনকোয়ারি হয়েছিল, এবং সেই ইনকোয়ারি বেসিসে যে আইডিগুলো টিকে ছিল এবং যারা পাওয়ার যোগ্য তারা সকলে পাবে। যদি কেউ এভাবে অ্যাকাউন্ট এডিটিং বা আদার্স কোনো বিভ্রান্তিমূলক সমস্যা করে থাকে, গভর্নমেন্টের রুলের বাইরে কোনো কাজ করে থাকে, তাহলে কিন্তু তাকে ছেড়ে কথা বলা হবে না। এবং সেটা যদি প্রেয়ার থাকে, আমরা সম্মানীয় আমাদের বিডিও ম্যাডামকে বলছি, উনি সেটা খতিয়ে দেখবেন। এবং যদি এই ব্যাপারে কেউ দোষী হয় বা কেউ চিট করার চেষ্টা করে, তার কিন্তু চরমতম শাস্তি হবে। স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তার মুখ দেখতে চলেছেন গ্রামবাসীরা, অথচ সেই রাস্তা তৈরি নিয়ে উঠল নিম্নমানের কাজের অভিযোগ, যার প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল এলাকার।
জানা গেছে, রাজ্য সরকারের চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল সিঙ্গাসার থেকে বেলিয়াদিঘি পর্যন্ত প্রায় 1700 মিটার কংক্রিট রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে 1,19,00,000 টাকা। সেই মতো শুরু হয়েছে রাস্তার কাজ, কিন্তু কাজ শুরু হতে না হতেই গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন। তারপর কিন্তু আমরা শিডিউল দেখতে চাই, আমাদের শিডিউল দেখা হোক। এই দুর্নীতি এখানে হচ্ছে, আমরা তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের শিডিউল দেখা চাই। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার শিডিউল না মেনে নিজের মর্জিমাফিক কাজ করছেন। শিডিউল দেখতে চাইলেও তা দেখাচ্ছেন না। রাস্তায় প্রাথমিক পর্যায়ে বালি ও পাথরের 6 ইঞ্চি পুরু আস্তরণ দেওয়ার কথা, কিন্তু তার চেয়ে অনেকটাই কম আস্তরণ দেওয়া হচ্ছে। সেই আস্তরণে বালি এবং পাথরের ভাগ খুবই কম। রাস্তার কিছুটা অংশে গার্ড ওয়াল করা দরকার, কিন্তু তাও করা হচ্ছে না। ঠিকাদার নিজের মন মতো কাজ করে চলেছেন, যার প্রতিবাদে আজ তারা রাস্তার কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, শিডিউল মেনে রাস্তার কাজ করা হোক। হচ্ছে কি, দীর্ঘদিন এই রাস্তা, মানে স্বাধীনতার প্রথম এই রাস্তাটা হচ্ছে। আমরা কত কষ্ট করছি, কত আবার ই করেছি। ঝড় বৃষ্টি হলে একটু বৃষ্টি পড়লে এক হাঁটু কাদা হতো। এই রাস্তায় আমিও বসবাস করছি। মানে দিদিকে বলেছি, আমাদের মর্জিদা দিমা যে জেলা জেডপি আছে ওনাকে বলা হয়েছে। কত আন্দোলন প্রতিবাদের মধ্যে দিয়ে এই রাস্তাটা হচ্ছে। আজকে যে এখানে দুর্নীতি হচ্ছে আমরা দেখছি, সবাই এখানে জনসংখ্যা আমরা উপস্থিত হয়েছি। এখানে এসে দেখছি যে যেই শিডিউল অনুযায়ী, সেই সরকারি শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে না। তার প্রতিবাদে আমরা আজকে এখানে নেমেছি। মানে কি ধরনের দুর্নীতিটা হচ্ছে? দুর্নীতি আপনাকে বলছি আমি, যে এখানে যে মানে বালি দেওয়ার কথা ছিল, তো সেই মানে 1 ইঞ্চি বালি, কিন্তু সেই 1 ইঞ্চিও না, হাফ ইঞ্চি হবে। আর এক টলি গিটিয়ে আপনার 30 ফিট 40 ফিট একদম দৌড়াই দিচ্ছে। সেরকম কাজ হচ্ছে না শিডিউল অনুযায়ী। আমরা চাই যে মানে যেইভাবে শিডিউল আছে সেইভাবে শিডিউল অনুযায়ী যাতে কাজটা হয়। এই বিষয়ে রাস্তা নির্মাণকারী ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে ঠিকাদার নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, কাজ হচ্ছে শিডিউল মেনেই। গ্রামবাসীরা মিথ্যা অভিযোগ করছেন।